যে কোনো সরকার তার নীতি পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের জন্য যাদের প্রয়োজন তাদের নেবেন, কিন্তু সেই ব্যক্তিগুলো যোগ্য কিনা, সেই ব্যক্তিগুলোর দক্ষতা আছে কিনা, পছন্দ অপছন্দের কিন্তু এখানে সুযোগ নেই। এমনকি রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। রাজনৈতিক বিবেচনার সুযোগ এটুকু আছে যে তারা যদি এই সরকারের এই কর্মসূচির বিরোধিতা করেন, এরকম লোককে তারা রাখবেন না। কিন্তু একজন একজন সরকারি কর্মকর্তা বা একজন ব্যাংকার দেখতে হবে যে তিনি এই কাজটি করার জন্য উপযুক্ত কিনা, কাজটি করার জন্য তার দক্ষতা আছে কিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও বেশ আলোচনা, আগের গভর্নরকে অপসারণ করা হয়েছে, পরে আর একজনকে নিয়োগ করা হয়েছে। প্রথমত যে অপসারণ পদ্ধতির সরকার মনে করতে পারে তার নীতি কর্মসূচি বাস্তবায়নে ইনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন না, বা ইনি যথেষ্ট নয়, আর সে কারণে তারা নিতে পারেন। কিন্তু যেভাবে একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে অপসারণ করা হয়েছে, একটা মব সৃষ্টি করে, সেখানে মবটা যারাই সৃষ্টি করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই মব কালচার, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে তারা মব সহ্য করবেন না, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মবের ঘটনা ঘটছে। প্রথমত হচ্ছে যে যে কোনো ব্যক্তির, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন আর যে কোনো সাধারণ নাগরিক হন, তার একটা মানবিক একটা মর্যাদা আছে, নাগরিক মর্যাদা। সেই নাগরিক মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ করতে পারেন না সরকার, তাকে অমর্যাদার মধ্যে ফেলে দিতে পারেন না, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে হয়েছে।